মেরাজের রাতে আপনি কোন কোন আমল করবেন, এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে বিভিন্ন রকম প্রবলেম চলছে। কেউ এটাকে শিরিক বলছে, কেউ বেদাত বলছে। দেখুন আমি কি বলি, একটু কি মনোযোগ দিয়ে শুনবেন? একটু কি শোনার সময় হবে? একটু শুনুন। দেখুন, মেরাজকে স্বীকার করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সিদ্দিক হয়েছিলেন। আল্লাহু আকবার। আর অস্বীকার করে কাফির হয়ে গিয়েছিল আবু লাহাব, আবু জাহেল অথবা সাইবা। তারা আমার নবীজির মেরাজ নিয়ে হাসি ঠাট্টা করেছিল। ঠিক তেমনিভাবে আমরাও তো এখন এটা স্বীকার করতে চাই না। আমরা এই রাত পেয়েও আমরা অবহেলায় কাটিয়ে দিই, ফতোয়াবাজিতে সময় নষ্ট করি। আমরা আসুন না, প্রিয় নবীজির ভালোবাসায়, প্রিয় নবীজিকে ভালোবেসে আমরা একটু আল্লাহর কাছে একটু দোয়া করি। আমরা প্রিয় নবীজিকে ভালোবেসে আমরা একটু নামাজ পড়ি, প্রিয় নবীজিকে ভালোবেসে দুরূদ পাঠ করি, প্রিয় নবীজিকে ভালোবেসে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। পৃথিবীতে অন্য কোনো নবী এবং রাসূলকে কিন্তু আল্লাহর এতটা কাছাকাছি নেয় নাই, আল্লাহর এতটা কাছাকাছি নেয় নাই আমার প্রিয় হাবিবকে যতটা কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। কতটা কাছাকাছি নিয়ে গিয়েছিলেন আপনি কি কল্পনা করতে পেরেছেন? কাবা কাউসাইনি আও আদনা, এতটা কাছাকাছি। একটা তীর একটা ধনুক টান দিলে যতটুকু কাছাকাছি হয়ে যায় ঠিক ততটুকুই কাছাকাছি চলে গিয়েছেন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছাকাছি। এই রাতটা কোন রাত? এই 26শে রজব দিবাগত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মে হানির ঘর থেকে কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকের পিঠে করে সপ্তাকাশ ভেদ করে মহা স্পেস ভেদ করে একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে রফ রফ করে তিনি আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ আল্লাহ, কত নবী, কত নবীরা আল্লাহর কাছে আরজ করেছে, আল্লাহ গো, আল্লাহ গো, তোমাকে আমি একটু দেখতে চাই, আমি তোমাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ জবাব দিয়েছেন, লান তারানি, তোমরা আমাকে দেখতে পাবে না, তুমি আমাকে দেখতে পাবে না। আর আমার নবীজিকে কি বললেন? প্রিয় হাবিব, আপনি আমার কাছে চলে আসুন, আসুন একটু গল্প করি, একটু গল্প করি। কারণ আপনাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই যে আমি সৃষ্টি করতাম না, আপনাকে তৈরি না করলে আমি কোনো কিছুই যে তৈরি করতাম না। লাউলাকা লামা খলাকতুল আফলাক। সম্মানিত দর্শক শ্রোতা, ওই মেরাজের রাতে আপনি কোন আমল করবেন এই বিষয়ে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি বলবো মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিবকে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন। যার কারণে আমি বলবো এই রাতে খুব বেশি পরিমাণে আপনি নামাজ পড়বেন, দু রাকাত করে। আপনি যত রাকাত পারেন যে কোনোভাবে হোক আপনি নামাজ পড়লেই হবে। আপনি দু রাকাত করে মেরাজের নামাজ পড়ছেন বা নফল নামাজ পড়ছেন, নিয়ত করে আপনি পড়ে নিন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে দয়ার দৃষ্টিতে তাকাচ্ছেন। আর ওই রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আসেন পৃথিবীতে, এমনকি প্রত্যেকটা রাতের শেষ ভাগে কিন্তু আল্লাহ পাক ডাকতে থাকেন, কে আছো, কে আছো, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দান করব। কে আছো গুনাহগার, গুনাহ করতে করতে তোমার দিলকে জাজরা করে ফেলেছো, গুনাহ করতে করতে তোমার বুঝি আর ভালো কাজগুলো ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত বন্দেগি করতে ভালো লাগে না, খারাপ কাজের দিকে মন যায়, তাহলে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, তোমার দিলটাকে পবিত্র করে দিব। আল্লাহ আল্লাহ, এত সুন্দর একটা সময় আমাদেরকে জন্য আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন শেষ রাতে। ওই সময় আপনি আল্লাহর কাছে চাবেন, আল্লাহ পাক চাওয়া মাত্রই দান করবেন। আপনি কি চান আল্লাহ পাকের কাছ চেয়ে নিন। সম্মানিত দর্শক শ্রোতা, এভাবে আপনি যদি কোরআন থেকে তেলাওয়াত করেন সারা রাত, নামাজের ফাঁকে ফাঁকে অবশ্যই একটা ভালো কাজ, পরের দিন রোজা রাখতে পারেন। রোজা রাখা একটি নফল এবং রোজা রাখা অনেক ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি কমপক্ষে রোজা রাখতেন, শাবান মাসে তিনি 20টি রোজা রাখতেন, আর রমজান মাস তো পুরোটাই রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে রজব মাস পেল অর্থাৎ নেকের চাষাবাদ করলো না, সে শাবান মাসে সে বীজ বপন করতে পারবে না, আর রমজান মাসে তার ঘরে কোনো ফসল তুলতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই রমজান, এই রজব মাস বেশি বেশি করে এই রজব মাসে আমল করতে হবে।
اللهم بارك لنا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى شهر রমাদান। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পড়তেন বেশি করে। আল্লাহ তুমি আমাদেরকে রজব মাস এবং শাবান মাসকে বরকতময় করে দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এরপর রোজা আপনি রাখবেন, একটা রোজা রাখতে পারেন, নফল রোজা। আপনার কি হয় জানেন, নফল রোজা রাখলে আপনার গুনাহ খাতাগুলো আগুন যেভাবে লাকড়িগুলো জ্বলে জ্বলে পুড়ে ছারখার করে দেয়, রোজা তেমনিভাবেই গুনাহগুলোকে জাজরা করে দেয়, পুড়ে দেয়, জ্বলে পুড়ে ছারখার করে ফেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেন রোজা রাখবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, দুরূদ পড়বেন, তাওবা করবেন। এই আমলগুলো এই রাতে বেশি বেশি করার আহ্বান রইল। দোয়া করবেন, আপনার নিজের জন্য দোয়া করবেন, পরের জন্য দোয়া করবেন, আমার জন্য খাস দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে সুখে রাখুন, শান্তিতে রাখুন, ঈমান আমলে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।